মাই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসে তোমাদেরকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফাংশনের গুরুমান এবং লঘুমান এর পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা তো ফাংশনের ভিত্তিতে আমরা পার্টগুলো ভাগ করেছি। আমরা পার্ট 1-এ বহুপদী ফাংশন বা তার সাথে রিলেটেড ফাংশনগুলো আমরা গুরুমান এবং লঘুমান বের করেছি। আজকে আমরা টাইপ 2 অর্থাৎ এর সাথে রিলেটেড, লনের সাথে রিলেটেড আমরা কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। আমি কিছু মডেল তোমাদের এখানে সাজিয়ে রেখেছি এবং কিছু ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ কথার অঙ্ক আজকে আমরা এই যে এখানে আমরা করব। এটা তোমাদের এস ইউ আহমেদের বইতে আছে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো মাই স্টুডেন্ট শুরু করা যাক। তোমরা তো নিশ্চয়ই অবগত আছো যে আমরা ফাংশন যাই হোক না কেন, গুরুমান এবং লঘুমান যখন আমাদেরকে বের করতে বলবে তখন কি আমাদের কয়টা স্টেপ? 3টে স্টেপ, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। তবে এখানে একটু লক্ষণীয় বিষয় মাই স্টুডেন্ট, যেমন ধরো আমাকে এখানে প্রথম যে কোশ্চেন দেখাও যে লন এক্স ডিভাইডেড বাই এক্স ফাংশনের সর্বোচ্চ মান 1 ডিভাইডেড বাই ই। লক্ষণীয় বিষয় তোমরা একটু নোট করে রাখতে পারো। লক্ষণীয়, লঘুমান ও গুরুমান নির্ণয় করতে বললে এফ ডাবল প্রাইম এক্স এ মান বসিয়ে চেক করতে হবে। এটা আমরা গত ক্লাসে বলেছি যে তুমি যখন কোনো গুরুমান অথবা লঘুমান বের করবে তখন এফ ডাবল প্রাইম এক্স এর মান বসিয়ে চেক করতে হবে। কি চেক করতে হবে? যে সেটা গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0। এক্সের কোনো একটা মানের জন্য এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দেন 0 হয় না লেস দেন 0 হয়। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লঘুমান, আর যদি লেস দেন 0 হয় তাহলে গুরুমান। এটা আমরা জানি যদি লঘুমান এবং গুরুমান বের করতে বলে। এখন তোমাকে যদি কোশ্চেনে বলে দেয় দেখাও যে ফাংশনের সর্বোচ্চ মান, দেখাও যে ফাংশনের সর্বনিম্ন মান, দেখাও যে ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মান, এই জাতীয় যদি কোশ্চেনে কথাবার্তা থাকে তাহলে আমরা কি করব? কোশ্চেনে যদি এরকম থাকে দেখাও যে ফাংশনটির সর্বোচ্চ মান বা ক্ষুদ্রতম মান এত, তখন আমরা কি করব? তখন আমরা সরাসরি এফ এক্সে এক্সের মান বসাবো। এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় দরকার নাই, নো নিড। এগুলো আমাদের এখন নিজস্ব ভাষা মাই স্টুডেন্ট, এগুলো তোমরা একটু নোট করে রাখো। কেন? কারণ তোমাকে তো এখানে বলেই দিয়েছে যে ফাংশনটির সর্বোচ্চ মান তোমাকে বের করতে হবে, কিংবা ফাংশনের সর্বনিম্ন মান তোমাকে বের করতে হবে। ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মান যে কথা, লঘুমান একই কথা, তোমাকে বের করতে হবে। তাহলে তো আমাদের আর টেস্ট করার দরকার নাই এফ প্রাইম এক্সে বসিয়ে যে লঘুমান হবে না গুরুমান হবে, কারণ তোমাকে বলেই দিয়েছে যে সর্বোচ্চ মান বের করো। আরেকটা বিষয় 3 নাম্বার, কিন্তু যদি কোশ্চেনে বলে এরকম দেখাও যে ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান। মান কত সেটা বলে নাই, এখানে তো তোমাকে বলেছে সর্বোচ্চ মান কত সেটা বের করতে, সর্বনিম্ন মান কত সেটা বের করতে, ক্ষুদ্রতম মান কত সেটা বের করতে। কিন্তু তোমাকে যদি বলে দেয় দেখাও যে ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান, তখন আমাদের এফ প্রাইম বের করতে হবে। তখন এফ প্রাইমে মান বসিয়ে চেক করতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে সর্বোচ্চ মান বিদ্যমান কিনা, কিংবা ক্ষুদ্রতম মান বিদ্যমান কিনা। যদি বিদ্যমান হয় তাহলে সেই মানটি কত, দুইটা জিনিস। তো এখানে কিন্তু আমাকে সর্বোচ্চ মান বের করতে বলেছে, আমাকে কিন্তু বলেনি যে সর্বোচ্চ মান বিদ্যমান কিনা
টেস্ট করো। আমাকে কিন্তু এখানে ফাংশনের সর্বনিম্ন মান বের করতে বলেছে, আমাকে কিন্তু টেস্ট করতে বলেনি দেখাও যে এই বিন্দুতে বা এক্সের কোন বিন্দুতে ফাংশনটির সর্বনিম্ন মান আছে, এটা কিন্তু আমাকে বলেনি। আমাকে বলেছে সর্বনিম্ন মানটা বের করতে। আর যদি বলে দেখাও যে সর্বনিম্ন মান বিদ্যমান, দেখাও যে আপেক্ষিক ক্ষুদ্রতম মান বিদ্যমান, তখন আমাদের এই আগের মতো এক্সের মান এফ ডাবল প্রাইম এক্সে বসিয়ে চেক করতে হবে যে পজিটিভ আসে না নেগেটিভ আসে। তখনই আমাদের ওই ফাংশনের ক্ষুদ্রতম মান বিদ্যমান আছে কিনা, কিংবা সর্বোচ্চ মান কিংবা লঘুমান কিংবা গুরুমান বিদ্যমান আছে কিনা সেই জিনিসটা আমরা বলবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, ফাইনালি আমি আরেকবার বলছি, যদি তোমাকে সর্বোচ্চ মান বের করতে বলে তাহলে আমরা এফ ডাবল প্রাইম এক্স আমাদের টেস্ট করার দরকার নাই। আর যদি তোমাকে বলে যে দেখাও যে ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান, তখন আমাকে কি করতে হবে? এফ ডাবল প্রাইম এক্স বের করতে হবে। আর যদি লঘুমান এবং গুরুমান বের করতে বলে তাহলে তো আমাকে অবশ্যই এফ ডাবল প্রাইম এক্সের সাহায্যেই করতে হবে, কারণ আমরা যে টেস্টের সাহায্যে করছি এই টেস্টের নামটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তাহলে আমাকে তো এফ ডাবল প্রাইম এক্স অবশ্যই লাগবে। তো চলো আমরা শুরু করি। 1 নম্বর দিয়ে আমরা শুরু করি। মাই ডিয়ার স্টুডেন্ট, কি আছে আমাদের? y is equal to fx is equal to ln x divided by x। তো এখানে আমাদেরকে বলেছে যে দেখাও যে ফাংশনের সর্বোচ্চ মানটা আমাদেরকে বের করতে বলেছে, কাজে আমাদের এফ ডাবল প্রাইম এক্স বের করার দরকার নাই। অতএব এফ প্রাইম এক্স কত, এটাকে আমরা ডেরিভেটিভ করি, এটাকে কি লেখা যায়? ln x ইন্টু 1/x। ইউভি সূত্র নাও, ln x কে রেখে দাও। এই ডেরিভেটিভ তোমরা নিশ্চয়ই অনেক প্র্যাকটিস করেছো। এখন তো আমাদের আর ইউভি আলাদা লিখে আমাদের আসলে এটা প্র্যাকটিস করার সুযোগ নেই, কারণ ওই প্র্যাকটিস আমরা আগে করে ফেলেছি। এখন আমাদের সরাসরি মান বসাতে হবে। তো ln x কে রেখে দিলাম। 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x রেখে দাও। ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে আমরা কি পাই? x স্কোয়ার মাইনাস ln x প্লাস 1। আমরা এফ ডাবল প্রাইম বের করছি না, তাই আমরা এখানে কি লিখব? সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা জানি তোমাকে যেহেতু সর্বোচ্চ মান বের করতে বলেছে, তাই আমরা লিখব সর্বোচ্চ মান। আর যদি দুইটাই বলে লঘুমান গুরুমান কিংবা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, তখন আমরা লিখব সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা জানি। তো এখন আমরা শুধু সর্বোচ্চ মান লিখব। সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা জানি এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল 0। তাহলে কত হচ্ছে? মাইনাস ln x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস ln x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে ln x ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু ln e। তাহলে x ইকুয়াল টু e। তাহলে অতএব x ইকুয়াল টু ই বিন্দুতে এফ এক্সের সর্বোচ্চ মান, এটা আমাদের লেখার দরকার নেই, আমাকে যেহেতু বলে দিয়েছে যে সর্বোচ্চ মান নির্ণয় করো। অতএব সর্বোচ্চ মান ফাংশন অফ ই, সর্বোচ্চ মান কিংবা সর্বনিম্ন মান আমাদের মেইন ফাংশনে বসিয়ে বের করতে হবে। তো সেটা কত মাই স্টুডেন্ট? এক্সের মান ই, ln ই, আর এক্স হচ্ছে ই, 1/e। তাহলে আমাদের সর্বোচ্চ মান হয়ে গেল 1/e। অ্যান্সার। মাই স্টুডেন্ট, আমরা যে প্রবলেমটা সর্বোচ্চ মান বের করলাম সে ফাংশনটা কি ছিল? fx ইকুয়াল টু ln x ডিভাইডেড বাই x। এই হচ্ছে আমাদের ফাংশন মাই স্টুডেন্ট, এবং এটার যে পয়েন্টে আমরা সর্বোচ্চ মান বের করব বা যে পয়েন্টে সর্বোচ্চ মান বিদ্যমান রয়েছে সেই পয়েন্টটা আমাদের কত ছিল মাই স্টুডেন্ট? ই মানে কি? 2.718। তোমরা জানো যে ই এর মান হচ্ছে 2.718, অর্থাৎ প্রায় 2.72 এর কাছাকাছি। তো সেই বিন্দুতে স্পর্শক আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের সমান্তরাল। আমি যদি একটু শর্ট করি, দেখো, তাহলে টোটাল চিত্রটা চলে আসবে। আর যদি আমরা জুম করি মাই স্টুডেন্ট, তাহলে জিনিসটা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেখো স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে কোন বিন্দুতে? এখানে ভালো মতো খেয়াল করো, এই যে 2.5, 2.6,
2.7, তো আমাদের এক্স এর মানটা হচ্ছে ই এর মান হচ্ছে 2.718। তাহলে এই পয়েন্টে আমাদের সর্বোচ্চ মান, এখানে অবশ্যই সর্বোচ্চ মান পাওয়া যাবে, দেখে বুঝতে পারছো সর্বোচ্চ মানটি কত মাই স্টুডেন্ট, 0.37, অর্থাৎ 1/e ইকুয়াল টু 0.37। তো মাই স্টুডেন্ট, আশা করি জিনিসটা বুঝতে পেরেছে। দেখো অন্য কোথাও কিন্তু এই স্পর্শ কিন্তু এক্স অক্ষের সমান্তরাল নয়, অর্থাৎ এখানে শুধু এই 2.72 অর্থাৎ ই বিন্দুতে, এক্স ইকুয়াল টু ই বিন্দুতে শুধুমাত্র সর্বোচ্চ মানই পাওয়া যাবে, সর্বনিম্ন মান পাওয়া এখানে যাবে না। সে সর্বোচ্চ মানটি কত মাই স্টুডেন্ট, দেখে বুঝতে পারছো, 0.37। তো চলো মাই স্টুডেন্ট, আমরা নেক্সট প্রবলেমে দেখি কি অবস্থা। তো এটা টাইপের আরেকটা প্রবলেম, যে ফাংশনের সর্বনিম্ন মান, একই জিনিস, এটাও আমরা করি। একই টাইপের অঙ্ক প্র্যাকটিস করলে আমাদের প্রবলেমগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 2, দেখাও যে এখানে আমাদের ফাংশনটা হচ্ছে এখন এক্স ডিভাইডেড বাই লন এক্স। তাহলে এফ প্রাইম এক্স কত? এফ প্রাইম এক্স, এটাকে আমরা ইউ ভাগ ভি, ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র নিব। তাহলে কত হবে? লন এক্স স্কোয়ার, লন এক্স, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস, এরপরে এক্সকে রেখে দিব, লন এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না। ভি স্কোয়ার ভি, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস, এখন এক্সকে রেখে দিব, লন এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে লন এক্স স্কোয়ার লন এক্স মাইনাস 1। এখানে কি সর্বনিম্ন মানের ক্ষেত্রে এখন আমাদের কি বলেছে, ফাংশনের সর্বনিম্ন মান। তো ফাংশনে যেহেতু সর্বনিম্ন মান বলেছে, তাহলে তো এখানে এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দেন 0 হবেই, কাজে এটা আমাদের চেক করার দরকার নাই। এখানে আমরা কি লিখব? আমরা জানি সর্বনিম্ন মানের ক্ষেত্রে এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0, তাহলে লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই লন এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে লন এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এই ক্যালকুলেশন আমরা আগের অঙ্কে করেছি। লন ই, আমরা কি পাচ্ছি? এক্স ইজ ইকুয়াল টু ই। অতএব সর্বনিম্ন মান কোন বিন্দুতে পাওয়া যাবে? অতএব সর্বনিম্ন মান পাওয়া যাবে এক্স ইজ ইকুয়াল টু ই বিন্দুতে, এবং সেই সর্বনিম্ন মানটা কত এটা না লিখলেও চলে। অতএব সর্বনিম্ন মান হচ্ছে ফাংশন অফ ই। এখানে আমরা মান বসিয়ে দিই, ই ডিভাইডেড বাই লন ই বাই 1 ইজ ইকুয়াল টু ই। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন মান। মাই স্টুডেন্ট, আমাদের এবারের ফাংশনটি কি? এক্স ডিভাইডেড বাই লন এক্স। এটার ছবিটা হচ্ছে এরকম, দেখো আমি একটু স্কেলটা ছোট করে নেই। দেখো এই যে, তে কোন পয়েন্টে আমাদের সর্বনিম্ন মান পাওয়া যাবে? 2.72, এর মান হচ্ছে 2.72। এই যে, অর্থাৎ এই বিন্দুতেই শুধুমাত্র স্পর্শ কি হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। গ্রাফ দেখে বুঝতে পারছো যে অন্য কোথাও আর এক্স অক্ষের সমান্তরাল করে স্পর্শক আঁকা সম্ভব নয়, শুধুমাত্র একটা বিন্দুতেই সম্ভব, সেটা হচ্ছে 2.72 বিন্দুতে। তো সেই স্পর্শটি কোনটি মাইডিস? এই যে দেখো, 2.72 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? সর্বনিম্ন মান আমরা পাচ্ছি মাই স্টুডেন্ট। সেটা কত? 2.72। এই যে দেখো 2.72, এখানে আমরা সর্বনিম্ন মান পাচ্ছি। দেখে বুঝতে পারছো যে ফাংশনটা এইভাবে গিয়েছে, তাই না? এইভাবে গিয়েছে, কাজে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, এবং সেই সর্বনিম্ন মানটি আমরা কত পাচ্ছি? 2.72। এই যে এক্স অক্ষ বরাবর স্কেল, এই যে দেখো 2, আর এই পর্যন্ত হচ্ছে 2.72, এবং
এটার যে হাইট অর্থাৎ 0 বিন্দু থেকে এ পর্যন্ত স্পর্শকের যে হাইট সেটাই তো আমাদের ফাংশনাল ভ্যালু, তাই না? সেটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন মান 2.72 বিন্দুতে, এবং মানটি সেম। দেখো এই যে 1, y এর মান 1, 2, তারপরে যেখানে হচ্ছে 2.72 প্রায়। ঠিক আছে? তো আমরা যেটা দেখাতে চাচ্ছি যে এখানে জাস্ট একটা স্পর্শক যেটা x অক্ষের সমান্তরাল। ঠিক আছে? যার কারণে আমরা শুধুমাত্র সর্বনিম্ন মান পাচ্ছি, সর্বোচ্চ মান কিন্তু আমরা এখানে পাচ্ছি না। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? তো চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তো এটার সাথে আরও একটা প্রবলেম আছে, রিলেটেড প্রবলেম। রিলেটেড প্রবলেম দেখাও যে x⁴1/x ফাংশনের সর্বোচ্চ মান e⁴1/e। এখানেও x এর মান e আসবে। এটা যখন আগের টার্ম 1 এবং 2 এর মধ্যে ক্যালকুলেশন করে দেখবে যে x এর মান e আসছে, তো এখানে আমরা e এর মান বসিয়ে দেবো, e⁴1/e রেজাল্ট আসবে। এটা তোমাদের কাজ থাকলো, এটা করবে। সমস্যা হলে আমাকে জানাবে, আমি করে তোমাদের ছবি তুলে অঙ্কটা করে ছবি তুলে পাঠিয়ে দিব। তো 3 নম্বরে চাই আমরা। 3 নম্বর প্রবলেমটা কি? 3 নম্বর প্রবলেম, ফাংশনটা কত আমাদের? y = fx 4ex + 9e⁻⁻x। এটা উদ্দীপক হিসেবে এভাবে থাকতে পারে। উদ্দীপক হিসেবে কোশ্চেনটা কীরকম আসতে পারে? ধরো fx = ex, তোমাকে ধরো এটা খ নম্বরে আসলো। খ নম্বরে এইভাবে থাকতে পারে 4fx + 9fx এর লঘুমান কত? এভাবে উদ্দীপক হিসেবে থাকতে পারে। এই e⁻x তোমাদের কিন্তু সব ফাংশনই কিন্তু এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস অথবা ইন্টিগ্রাল ক্যালকুলাসের সবই কিন্তু fx, gx, hx আকারের উদ্দীপক হিসেবে থাকবে। কাজেই ফাংশন দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখানে fx হচ্ছে e⁻x, দেখো fx হচ্ছে e⁻x, আর এটা কত? এটা হচ্ছে 9/e⁻x। তাহলে 9/fx। তাহলে এই কোশ্চেন যেই কথা, উদ্দীপক যেই কথা, আর এটা একই কথা। উদ্দীপককে কী করতে হবে মাই স্টুডেন্ট? উদ্দীপককে সবসময় আমাদের যে বইয়ের অঙ্ক আছে বইয়ের অঙ্কে ট্রান্সফার করতে হবে। জাস্ট একটা দুইটা লাইন করলে কিন্তু আমরা বইয়ের অঙ্কে ট্রান্সফার করতে পারবো। কাজে উদ্দীপক থাকলে তোমাকে আগে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এটা আসলে বইয়ের কোন চ্যাপ্টার থেকে এসেছে। সেই জন্য তোমার সবচেয়ে ভালো হয় যে আমরা তো অঙ্কগুলো করছি, যে কোন অঙ্কগুলো কোন চ্যাপ্টারের মধ্যে আছে, অঙ্কের পজিশনটা কোথায় আছে, এগুলো যদি তুমি ঠিক আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। তো উদ্দীপকের যখন থাকবে তোমরা ঠান্ডা মাথায় চেষ্টা করবে যে এটা কোন অঙ্কটা, উদ্দীপকের অঙ্ককে আমরা বইয়ের অঙ্কে ট্রান্সফার করে আমরা সলিউশন করব। তারপরে দেখবে যে তোমার জন্য সহজ হয়ে গিয়েছে। কারণ তুমি যদি মনে করো যে এই অঙ্ক তো বইতে নাই, তাহলে কিন্তু তোমার অঙ্ক মিলতে একটু টাফ হবে। বইয়ের অঙ্ক তো হুবহু আসবে না, বইয়ের অঙ্কের কাছাকাছি কোন অঙ্ক থেকে উদ্দীপকটা দেওয়া হয়েছে সেই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে। তো এটা উদ্দীপক হিসাবে থাকতে পারে। তোমরা ওই এইচএসসি টেস্ট পেপার কোশ্চেনগুলো ফলো করো, ওইখানে ভ্যারাইটিস কোশ্চেন আছে, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। তো এখানে আমরা কি করব? আপেক্ষিক ক্ষুদ্রমান যেই কথা, লঘুমান একই কথা। আমরা ডেরিভেটিভ করতে চাচ্ছি। ডেরিভেটিভ করলে কি হয়? অতএব f'(x) 4ex - 9e⁻⁻x, ex এর ডেরিভেটিভ ex, e⁻⁻x এর ডেরিভেটিভ -e⁻⁻x। তো এখানে আমরা f'' আর বের করছি না, কারণ আমাদের দরকার নেই। আমাদেরকে তো বলেই দিয়েছে যে এটার আপেক্ষিক ক্ষুদ্রতম মান পাওয়া যাবে, যেটা হচ্ছে 12। তো যেহেতু কোশ্চেনেই বলে দিয়েছে যে এটা ক্ষুদ্রতম মানই হবে, কাজে এখানে তো গুরুমান হওয়ার কোনো সুযোগ নেই। কাজে আমাদের f''x বের করার দরকার নাই।
কাজে আমরা সরাসরি এক্স এর মানটা এখানে কি করব, মেইন ফাংশনে পুট করে দেবো। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এক্স এর ক্ষুদ্রতম মান কিংবা লঘুমান তো ফাংশনের মধ্যে দিয়েই পাওয়া যাবে, তো আমাদের এক্স এর মান তো লাগবে, তো আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা। ঠিক আছে, এই যে 1 2 3 এই যে রিলেটেড একটা প্রবলেম দিলাম, এই টাইপের প্রবলেম ক্ষেত্রে চরম মান যখন বলবে তখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট অর্থাৎ এফ ডাবল প্রাইম এক্স এর মান বসিয়ে আমাদের চেক করতে হবে লেস দেন 0 হলে একরকম, গ্রেটার দেন 0 হলে একরকম। তাহলে এফ প্রাইম এক্স ইকুয়াল টু দিস, তাহলে আমরা কি জানি, কোশ্চেনে যেভাবে থাকে আমরা সেভাবে লেখার চেষ্টা করব। আপেক্ষিক ক্ষুদ্রতম মানের ক্ষেত্রে আমরা জানি এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু 0, তাহলে 4ex মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। কিভাবে, 4ex ইকুয়াল টু 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে কী লেখা যায়, 9 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটার সাথে এটা গুণ করো, ই টু দি পাওয়ার এক্সটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, এবং এই 4টাকে নিচে নিয়ে যাও, তাহলে কত হবে, 9/4। ex একসাথে রাখলাম, এই 4টাকে নিচে নিয়ে গেলাম, তাহলে কত লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার 3/2 হোল স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3/2। ই টু দি পাওয়ার সামথিং এর মান কখনোই নেগেটিভ হবে না। তা আমরা যে সমাধান করলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আমরা লিখি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তো এখানে মাইনাস মান কিন্তু হবে না মাই স্টুডেন্ট। কেন, কারণ এর পাওয়ার অলওয়েজ পজিটিভ, সেজন্য আমরা কী বের করলাম, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু প্লাস 3/2 লিখলাম। তো এখান থেকে আমরা এক্সের মান কত পাই, যদিও এটা আমাদের লাগবে না, কারণ আমরা তো মেইন ফাংশনে আমরা মান বসাতে যাচ্ছি, তো মেইন ফাংশনে তো সব ই টু দি পাওয়ার এক্স আসছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসছে, এক্স তো নেই, তাই না, কাজে আমরা সরাসরি ই টু দি পাওয়ার এক্সই বসাবো। তারপরেও আমরা এই এক্সের মান যেহেতু বের করতে হয়, বের করার জন্য আসলে বের করা, এক্সের মানটা আসলে দরকার নেই। তাহলে এখন আমরা কি লিখবো, যেহেতু এখানে এক্স আছে, ফাংশন অফ এক্স আছে, সেই জন্য আমরা এক্সের মানটা বের করলাম। তো আমরা এখন লিখি, অতএব আপেক্ষিক ক্ষুদ্রতম মান, অতএব আপেক্ষিক ক্ষুদ্রতম মান ফাংশন অফ লন 3/2 লিখার জন্যই লেখা, লন 3/2 আমাদের কাজে লাগবে না, যেহেতু এখানে এক্স আছে তাই এক্সের জায়গায় আমরা লন 3/2 লিখে দিলাম, কিন্তু আমাদের কাজে লাগবে কি, ই টু দি পাওয়ার এক্স কত, 4 ই টু দি পাওয়ার এক্সের মান কত, 3/2 ই টু দি পাওয়ার এক্স যদি 3/2 হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কী হবে, 2/3 হবে। ই টু দি পাওয়ার এক্স যদি 3/2 হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে 2/3 প্লাস 9 2/3, 6 6 12, তাহলে আমরা আপেক্ষিক ক্ষুদ্রতম মান কত পেলাম, 12 আমরা পেয়ে গেলাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন যে ফাংশনটি অঙ্কন করতে যাচ্ছি, একটু আগে আমরা যে প্রবলেমটি করলাম, যে ফাংশনটি আমরা যে ফাংশনটির আমরা ক্ষুদ্রতম মান 12 বের করলাম, সে ফাংশনটি কি, 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা যদি আমরা ছবি আঁকার চেষ্টা করি, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ফাংশন। এটা দেখো বোঝা যাচ্ছে না, আমরা একটু জুম করে ফেলি, এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা আমরা একটু জুম করে, অবশ্য এক্স অক্ষটা দেখা যাচ্ছে না, অবশ্য এই যে আমরা জুম করছি মাই স্টুডেন্ট, এখন ছবিটা মোটামুটি দেখো অনেক অনেক জুম করেছি, এই যে এই অবস্থা এসেছে, এবং এখানে কিন্তু আমাদের এই যে এক্স এর যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, 0.1 0.2 0.3 0.4, এটা এক্স অক্ষর, এটা জুম করার পরও এটা শো করছে, এবং ওয়াই অক্ষের বরাবর যে মানগুলো আছে 11.7 11.8 11.9 12 এই মানগুলো শো করছে। তো আমরা যে এক্স এর মানটা বের করেছিলাম যে কোন পয়েন্টে মাই স্টুডেন্ট আমরা
স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল পাবো সেই পয়েন্টটা হচ্ছে যে এটা, অর্থাৎ আমাদের যে মানটা ছিল ln 3/2, ln 3/2 এখানে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে ln 3/2 এর মানটি হচ্ছে 0.41, অর্থাৎ 0.41 বিন্দুতে এই ফাংশনের আমরা কি পাবো? ক্ষুদ্রতম মান পাবো। ক্ষুদ্রতম মান কেন পাবো? বৃহত্তম মান কেন পাবো না মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে দেখো স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এবং সেটা স্পর্শক যে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে সেটা কয়টা বিন্দুতে হচ্ছে? এই ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র একটা বিন্দুতেই হচ্ছে। ছবি দেখে বোঝা যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট এটা কি হবে? ক্ষুদ্রতম মান হবে এই যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল 0.41 বিন্দুতে। এবং সেই ক্ষুদ্রতম মানটি কত? যে ওয়াই অক্ষের হাইট কত এক্স অক্ষ থেকে? এই যে 12। হ্যাঁ, তাহলে এই আমরা কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম মান কিন্তু 12 বের করেছি এট দ্য পয়েন্ট 0.41, অর্থাৎ ln 3/2 এর মানে কিন্তু 0.41। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? তো আমরা কিন্তু এই যে তিনটা ফাংশনে আমরা যে ড্র করলাম, ln x ডিভাইডেড বাই x এটা ছিল শুধু সর্বোচ্চ মান, x ডিভাইডেড বাই ln x এটা ছিল শুধু সর্বনিম্ন মান, এবং ফাইনালি এখন যে ফাংশনটা 4e টু দি পাওয়ার x প্লাস 9e টু দি পাওয়ার মাইনাস 6 এটাতেও কিন্তু শুধুমাত্র ক্ষুদ্রতম মান। কেন শুধু ক্ষুদ্রতম হচ্ছে? কেন শুধুমাত্র সর্বোচ্চ মান হচ্ছে? এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্পর্শক x অক্ষের সমান্তরাল। ঠিক আছে? গ্রাফটা যদি এই শেপে থাকে তাহলে ক্ষুদ্রতম হবে, আর যদি উপরের দিকে থাকে তাহলে বৃহত্তম মান হবে। আগের গুলো নিশ্চয়ই মাই স্টুডেন্ট বুঝতে পেরেছো। তো এরকম করে তোমরা গ্রাফগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে তোমরা ফাংশনটা এখানে ফাংশনটা দিলেই তুমি গ্রাফটা পেয়ে যাবে। শুধু স্কেলটা একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে হবে যে মানটা আসলে আমি কোন বিন্দুতে স্পর্শক আঁকছি, সেই বিন্দুটা ভালোভাবে সিলেক্ট করে আমাদের স্পর্শক ড্র করতে হবে। তাহলে আমরা একুরেট আমাদের যে ম্যানুয়ালি আমরা যে করেছি ক্ষুদ্রতম মান যেমন এখানে 12, এরকম একুরেট মান তুমি পেয়ে যাবে। তো চলো মাই স্টুডেন্ট আমরা মূল আলোচনায় ফিরে যাই। চলো আমরা 4 নম্বরটা করি। y ইকুয়াল টু fx a স্কোয়ার e টু দি পাওয়ার mx প্লাস b স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস mx বলা আছে। a b m হচ্ছে পজিটিভ, a b m পজিটিভ। তো আমাদের এখানে কি বলেছে? চরম মান নির্ণয় করতে বলেছে। এটা কুমিল্লা বোর্ড 19 সালে এসেছে মাই ডিয়ার স্টুডেন্ট, কুমিল্লা বোর্ড 19। কাজী এখান থেকে কিন্তু সবসময় কোশ্চেন থাকে। এই চ্যাপ্টার তোমাদের ভালো মতো পড়তে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, সবই করতে হবে। তো চরম মান মানে কি? ফাংশনের গুরুমান এবং লঘুমানকে একত্রে চরম মান বলা হয়, এটা আমরা জানি। তো আমাদেরকে এখানে লঘুমানও বের করতে হবে, গুরুমানও বের করতে হবে, অর্থাৎ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুইটাই বের করতে হবে। তো এফ ডাবল প্রাইম এক্স আমাদের লাগবে। অতএব এফ প্রাইম এক্স কত? এ স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। আমাদের জানা আছে ডিডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স মানে হচ্ছে এম ই টু দি পাওয়ার এম এক্স, এবং ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হচ্ছে মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তো সেই মানগুলি আমরা বসালাম। ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ এটা, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্সের ডেরিভেটিভ মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তো সাথে সাথে আমরা এফ ডাবল প্রাইম এক্স আমরা বের করে ফেলি। এ স্কোয়ার আরেকটা এম আসবে ই টু দি পাওয়ার এম এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ঠিক আছে? এ স্কোয়ার এম তো আছেই, ই টু দি পাওয়ার এম এক্সের আবার ডেরিভেটিভ করলে এম ই টু দি পাওয়ার এম এক্স হবে, এম এবং এম এ স্কোয়ার হয়ে যাবে, এবং আরেকটা মাইনাস এম আসবে, মাইনাস মাইনাসে প্লাস এম, এম এবং এম স্কোয়ার। এগুলো তো বুঝতে পারি মাই স্টুডেন্ট। এখন কি বলেছে? চরম মান, তাই না? তাহলে আমরা লিখব লঘুমান অথবা গুরু মানের ক্ষেত্রে বা সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা জানি, ক্ষেত্রে আমরা কি জানি? এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে চাই।
এ স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইকুয়াল টু 0। এম ক্যান্সেল করো, এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইকুয়াল টু 0। এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এটাকে লেখা যায় বি স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এম এক্স। আগেরটার মতো, আগের যে অঙ্কটা আমরা করেছি এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে কি হয় ই টু দি পাওয়ার এম এক্স হোল স্কোয়ার, আর এ স্কোয়ারটাকে নিচে নামিয়ে দাও, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স হোল স্কোয়ার, উপরে বি স্কোয়ার এবং নিচে এ স্কোয়ার, এটাকে কি লেখা যায় বি বাই এ হোল স্কোয়ার। তাহলে আমরা পাই ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু বি বাই এ। আমরা একটু আগে বলেছি যেহেতু ই টু দি পাওয়ার এক্সের পাওয়ার তো কখনো নেগেটিভ হয় না, তাই এখানে প্লাস মাইনাস হবে না, শুধু প্লাস হবে। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকুয়াল টু বি বাই এ। তা আমাদের এখানে দেখো আমাদের মেইন যে ফাংশনে কিন্তু আমাদের ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স আছে। তারপর আমরা এক্সের মানটা যেহেতু ফাংশনে বসাবো, এক্সের মানটা আমরা এমনিতেই বের করে রাখবো, ঠিক আছে। তো এখান থেকে এক্সের মানটা কত আসে, যদিও এটা দরকার নেই, এম এক্স ইকুয়াল টু লন বি বাই এ, অতএব এক্স ইকুয়াল টু 1/m লন বি বাই এ। এখন আমরা কি করব, আমাদের তো এখন চরম মান বের করতে বলেছে আমাদেরকে, কিন্তু এই আগের মতো 1 নম্বরের মতো দেখাও যে সর্বোচ্চ মান আমাদের বের করতে হবে, কিংবা সর্বনিম্ন মান আমাদের বের করতে হবে, আপেক্ষিক ক্ষুদ্রতম মান বের করতে হবে, এটি কিন্তু আমাদের বলেনি। আমাদেরকে বলেছে চরম মান নির্ণয় করো। তো চরম মানের ক্ষেত্রে তো আমাদের লঘুমান গুরুমান দুইটাই আসবে। এখন কোন মানের জন্য চরম মান, কোন মানের জন্য লঘুমান, কোন মানের জন্য গুরুমান, সেটা তো আমরা জানি না। তবে এখানে আমরা একটা এক্সের মান পেয়েছি, জাস্ট একটা। তো সেই একটা মানের জন্য ফাংশনের মানটা কি হতে পারে, হয় লঘুমান হবে না হয় গুরুমান হবে, তাই না। এক্সের একটা মান থাকলে কিন্তু একটাই পাওয়া যাবে, হয় লঘুমান না হয় গুরুমান। যদি দুইটা মান থাকে, দুইটাই গুরুমান হতে পারে, দুইটাই লঘুমান হতে পারে, একটা গুরুমান একটা লঘুমান হতে পারে। আমরা এক্সের মান দুইটা পেলে যে দুইটা মানই দিয়েই যে আমরা গুরুমান পাবো, অথবা দুইটা মান দিয়েই যে এক্সের দুইটা মান পেলে যে আমরা সবসময় একটা গুরুমান পাবো একটা লঘুমান পাবো, বিষয়টা কিন্তু তা না। দুইটাই গুরুমান হতে পারে, দুইটাই লঘুমান হতে পারে। তো এখন আমরা এক্সের মান পেয়েছি একটা, তাহলে হয় লঘুমান হবে না হয় গুরুমান হবে, ঠিক আছে। তো সেটা আমরা মান বসিয়ে দেখি যে আসলে গুরুমান হয় না লঘুমান হয়, সর্বোচ্চ মান হয় না সর্বনিম্ন মান হয়। এখন এটা জাস্ট লেখার জন্য লেখা, আমাদের কিন্তু সকল ক্ষেত্রেই ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তাই না, কোথাও কিন্তু এক্স নেই। তা আমরা জাস্ট লেখার জন্য লিখি যে এক্স ইকুয়াল টু এত বিন্দুতে। আমরা তো লিখবো না যে ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু এত বিন্দুতে, আমরা সবসময় এক্স ইকুয়াল টু এই বিন্দুতেই প্রকাশ করব, তাই না। তো সেই জন্য আমরা এক্সের মানটা মূলত বের করেছি, কিন্তু মান যখন আমরা পুট করব তখন কিন্তু ই টু দি পাওয়ার এম এক্সের মানটাই আমাদের কাজে লাগবে, সেই বিষয়টা খেয়াল রেখো। এখন এক্স ইজ ইকুয়াল টু 1/m লন বি বাই এ বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স কত, তো আমরা দেখি। আমরা তো এখন বলতে পারছি না, এখানে যেমন কোশ্চেন আমাদের বলে দিয়েছিল যে সর্বোচ্চ মান পাওয়া যাবে, তখন আমরা যে এক্সের মানটা আমরা বের করেছি তো আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে এক্সের ওই মানের জন্য 1 নম্বরের ক্ষেত্রে সর্বোচ্চ মান পাওয়া যাবে। 2 নম্বরে বলে দিয়েছে যে সর্বনিম্ন মান, সেখানে যে আমরা এক্সের মানটা বের করেছি, তা আমরা যেহেতু কোশ্চেনে বলেছে যে দেখা হচ্ছে সর্বনিম্ন মান এত, তো এক্সের মানটা যে আমাদের বের হয়েছে তা আমরা বুঝতে পারছি যে ওই এক্সের মান দিয়েই সর্বনিম্ন মান পাওয়া যাবে। 3 নম্বরে আমাকে বলেছে যে আপেক্ষিক ক্ষুদ্রতম মান বের করতে, এখানে যে আমরা এক্সের মানটা পেয়েছিলাম সেটা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে ওইটাতে আপেক্ষিক ক্ষুদ্রতম মানই পাওয়া যাবে, যেহেতু কোশ্চেনে বলেছে। এখন কিন্তু কোশ্চেনে চরম মান বের করতে বলেছে, অর্থাৎ গুরুমানও হতে পারে লঘুমানও হতে পারে, সেই জন্য কিন্তু আমরা এটা দিয়ে টেস্ট করেছি। 1, 2, 3 দিয়ে কিন্তু টেস্ট করার প্রয়োজন ছিল না যে এক্স ইকুয়াল টু এই বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্সের মানটা কত, যেহেতু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে, ঠিক আছে মাই স্টুডেন্ট। তো এই বিষয়গুলো খেয়াল করো। তো চরম মান আমরা দেখতে চাই যে এই বিন্দুটাতে ফাংশনটার মান লঘু হবে না গুরু হবে, দেখি কি আসে। চলো, এফ ডাবল প্রাইম এক্স এ স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্সের মান কত আমাদের, ই টু দি পাওয়ার এম এক্সের মান হচ্ছে বি বাই এ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কী হবে, এ বাই বি। এটা আবার কীভাবে আসলো অনেকে হয়তো বুঝতে সমস্যা হতে পারে।
1/e⁴mx। তো 1/e⁴mx মানে হচ্ছে 1/b/a, দিস ইজ ইকুয়াল টু এভাবে a/b উল্টে যাবে। যাই হোক e⁴mx b/a b স্কোয়ার m স্কোয়ার e⁻−mx হচ্ছে a/b। তাহলে কত হচ্ছে m স্কোয়ার ab m স্কোয়ার ab টুয়াইস ab m স্কোয়ার হুইচ ইজ গ্রেটার দেন 0। কেন আমরা কিভাবে বুঝতে পারলাম যে এটা আমরা পজিটিভ পাচ্ছি? মাই স্টুডেন্ট, এখানে একটা গ্রেট কোশ্চেন যে f'(x) যে টুয়াইস ab m স্কোয়ার তো আমরা পেলাম, a ক্যান্সেল কি হয় ab হয় m স্কোয়ার, bb ক্যান্সেল ab হয় m স্কোয়ার, টুয়াইস ab m স্কোয়ার। কেন পজিটিভ? এর মান তো পজিটিভ নেগেটিভ হতে পারে, b এর মান তো পজিটিভ নেগেটিভ হতে পারে। তো মাই স্টুডেন্ট, আমাদের কোশ্চেনে কী বলে দিয়েছিল? abm গ্রেটার দেন 0, abm গ্রেটার দেন 0। সেই জন্য আমরা এখানে লিখে দিব যেহেতু a পজিটিভ, b পজিটিভ এবং m পজিটিভ, কাজেই এটা পজিটিভ হবে। তাহলে আমরা কি পাবো? অতএব x ইকুয়াল টু 1/m ln b/a বিন্দুতে ফাংশন অফ x এর বা ফাংশনের কী মান পাওয়া যাবে? পজিটিভ হলে লঘুমান বা ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। অতএব x ইকুয়াল টু এই বিন্দুতে f(x) এর লঘুমান বিদ্যমান। আবারও বলছি মাই স্টুডেন্ট, এই জিনিসটা কিন্তু আমরা 1 নম্বর প্রবলেমে, 2 নম্বর প্রবলেমে, 3 নম্বর প্রবলেমে আলোচনা করিনি, যেহেতু আমাদেরকে প্রশ্ন বলে দিয়েছে যে সর্বোচ্চ মান পাওয়া যাবে কিংবা সর্বনিম্ন মান পাওয়া যাবে কিংবা আপেক্ষিক ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। আর এখানে কিন্তু আমাদের স্পষ্ট করে বলে দেয়নি চরম মান কিন্তু লঘুমান এবং ক্ষুদ্রতম লঘুমান এবং গুরুমানকে একত্রে চরম মান বলা হয়, সেই জন্য আমরা এটাকে টেস্ট করেছি। এই জিনিসটা বারবার বলছি, খেয়াল রেখো। অতএব এই বিন্দুতে ফাংশন অফ এক্স এর লঘুমান বিদ্যমান। তো সেই লঘুমানটি কত? আমাদের তো ফাংশনের মান বসাতে হবে। অতএব লঘুমান তো বিদ্যমান আমরা বুঝতে পারলাম, এখন সেই লঘুমানটি কত? a স্কোয়ার e⁻mx এর মান হচ্ছে b/a, b স্কোয়ার e⁻−mx এর মান হচ্ছে a/b। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ab, এখান থেকে পাচ্ছি ab, তাহলে লঘুমানটা হচ্ছে আমাদের টুয়াইস ab। তো এই হচ্ছে বিষয় মাই স্টুডেন্ট। তো এখন চলো আমরা ব্যবহারিক প্রয়োগ করি। ব্যবহারিক প্রয়োগ, এই অংশগুলো তোমার কমার্সের স্টুডেন্টদের জন্য বেশি ইউজ করা হয়। বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়ে এদের এখানে এগুলো মানে অ্যাপ্লাইড করা হয়। আমরা যে ডেরিভেটিভ করছি এগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু ওদের আছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ব্যবহারিক প্রয়োগ, এখানে আমাদের কিছু নোট লাগবে। পি হচ্ছে প্রফিট ফাংশন, পি হচ্ছে প্রফিট ফাংশন, সি হচ্ছে কস্ট ফাংশন বা ব্যয় ফাংশন, এটা হচ্ছে মুনাফা বা লাভ, মুনাফা বা লাভ। কস্ট হচ্ছে ব্যয় ফাংশন, আর হচ্ছে রেভিনিউ ফাংশন, আয় ফাংশন, রেভিনিউ ফাংশন বা আয় ফাংশন। এবং এখান থেকে আমরা প্রফিট ইজ ইকুয়াল টু আয় মাইনাস ব্যয়, আর আয় মাইনাস ব্যয়, রেভিনিউ ফাংশন মাইনাস কস্ট ফাংশন, সেটা হচ্ছে আমাদের প্রফিট ফাংশন। তাহলে আমাদের যখনই কোনো এক্সের মান বের করতে বলবে বা সি থাকবে আর থাকবে, আমাদের কিন্তু সবসময় প্রফিট ফাংশন নিয়ে কাজ করতে হবে অলওয়েজ। ঠিক আছে, এই প্রফিট ফাংশন দিয়ে আমরা যেমন আগে কাজ করেছি ওয়াই ইজ ইকুয়াল টু এফ(x) একটা ফাংশন দেওয়া ছিল, ঠিক সেরকমই আমাদের এখানে কী বের করতে হবে? প্রফিট ফাংশনটা বের করে আমাদের সকল কাজকর্ম করতে হবে। আর এই অঙ্কে এক্সট্রা হচ্ছে তোমার উৎপাদিত পণ্য হিসেবে কাজ করবে। উৎপাদিত পণ্য বলতে কি বোঝাবে? ধান, পাট, চা, গম ইত্যাদি। এবং ওয়াই দ্বারা বোঝাবে টাকার পরিমাণ বা ব্যয়ের পরিমাণ, আয়ের পরিমাণ, অর্থাৎ টাকার সাথে রিলেটেড, টাকার সাথে রিলেটেড, খরচ, খরচ, খরচ। ওয়াইটা হবে টাকা, এক্সট্রা হচ্ছে পণ্য। ঠিক আছে, তো টাকা সেটা ক্রয় মূল্য হতে পারে, বিক্রয় মূল্য হতে পারে ইত্যাদি। চলো আমরা দেখি। নাম্বার 1, ব্যবহারিক প্রয়োগ। মুনাফা ফাংশন আমাদের কি দেওয়া আছে? মুনাফা
ফাংশন পি ইজ ইকুয়াল টু 300 1200x মাইনাস এক্স স্কোয়ার। আগে যেমন ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স দেওয়া ছিল, এখন পি দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমরা এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে ফেলি। ডিপি ডিএক্স কত হবে? 1200 মাইনাস 2x। তো এখানে আমাদের কি বলেছে, কি পরিমাণ উৎপাদন ক্রয় করা হলে, অর্থাৎ এক্সের মান চেয়েছে, কি পরিমাণ পণ্য উৎপাদন করা হলে। আর যদি টাকার সাথে রিলেটেড হয় তাহলে আমাদের মেইন ফাংশনে মান বসিয়ে দিতে হবে। কি পরিমাণ পণ্য উৎপাদন করা হলে মুনাফা সর্বাধিক হবে। এখানে কিন্তু তোমাকে বলে দিয়েছে যে মুনাফা সর্বাধিক হবে, কাজে আমাদের কিন্তু এখানে চেক করার দরকার নাই। বারবার যে কথা বলছি যে এক্সের মান বসিয়ে আমরা প্রাইম ডাবল এক্স পজিটিভ আসে নেগেটিভ আসে এটা চেক করার আমাদের দরকার নেই, যেহেতু বলে দিয়েছে যে সর্বাধিক মুনাফা হবে। কাজে আমাদের এক্সের মানটা বের করে আমরা মেইন ফাংশনের মান বসিয়ে দেবো যদি আমাদের মুনাফা চাই। আর যদি পণ্যের পরিমাণ চাই, যেমন এখানে পণ্যের পরিমাণ চেয়েছে, শুধু এক্সের পরিমাণ চেয়েছে, কি পরিমাণ পণ্য উৎপাদন করা হলে, যে এক্স হচ্ছে উৎপাদিত দ্রব্য, তাহলে কি পরিমাণ উৎপাদন করা হলে মানে এক্সের মানটা চেয়েছে, মুনাফার পরিমাণটা চাই নাই। তাহলে আমরা এখানে কি লিখব? সর্বাধিক মুনাফার ক্ষেত্রে সর্বাধিক মুনাফার ক্ষেত্রে ডিপি ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে 1200 মাইনাস 2x ইকুয়াল টু 0, এগুলো আসতেই পারে তোমার এই 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতেই পারে। এক্স ইকুয়াল টু 600 একক। তাহলে আমরা কি লিখব? অতএব 600 একক দ্রব্য উৎপাদন করলে মুনাফা সর্বাধিক হবে। তো এখানে কিন্তু কোশ্চেনে চাই নাই যে সর্বাধিক মুনাফা কত। যদি চায় মাই স্টুডেন্ট, যদি চায়, নোট, যদি চায়, যদি কোশ্চেনে চায় সর্বাধিক মুনাফা আমরা কীভাবে বের করব? অতএব সর্বাধিক মুনাফা আমরা এখানে মান বসিয়ে দিব 300 1200 ইন্টু 600 মাইনাস 600 স্কোয়ার। ক্যালকুলেশন করে যা আসে সেটা তোমার টাকা হবে। এখানে যেহেতু টাকা নেই তুমি একক লিখে দাও, এত একক মুদ্রা, মুনাফা তো মুদ্রা হিসাবে হবে তাই না? সেখানে টাকার কথা উল্লেখ নেই, ডলারের কথা উল্লেখ নেই, পাউন্ডের কথা উল্লেখ নেই, তাহলে আমরা জাস্ট মুদ্রা লিখে দিব। আর কোশ্চেনে যদি টাকা থাকে তাহলে টাকা লিখব। তো কোশ্চেনে আমাদের শুধু এটা চেয়েছে, কত একক পণ্য উৎপাদন করলে মুনাফা সর্বাধিক হবে। তো এক্সের মানটা আমরা বের করে ফেললাম। আর যদি সর্বাধিক মুনাফা চাই তাহলে সর্বাধিক মান সর্বনিম্ন মান আমাদের কোথায় মান বসাতে হয়? ফাংশনের ক্ষেত্রে বসাতে হয়। তো এখানে ফাংশন কোনটা? পি, তাই না? এখানে আমরা মান বসিয়ে দিব। চলো 2 নম্বরটা দেখি কি আছে। দেওয়া আছে কি? দেওয়া আছে ব্যয় ফাংশন, ব্যয় ফাংশন সি ইকুয়াল টু এক্স কিউব বাই 3 মাইনাস 3x স্কোয়ার প্লাস 12x, এবং আই ফাংশন কি দেওয়া আছে? আই ফাংশন রেভিনিউ ফাংশন আর ইজ ইকুয়াল টু 12x মাইনাস এক্স স্কোয়ার, এক্স কিউব বাই 3 মাইনাস 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা অতএব মুনাফা ফাংশন বের করে ফেলি, যেহেতু আমাদের সকল কাজ আমাদের মুনাফা ফাংশন দিয়েই করতে হবে। মুনাফা ফাংশন পি আর মাইনাস সি, তাহলে পি কত হচ্ছে, আর কত 12x মাইনাস এক্স স্কোয়ার, সি কত হবে মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস 3x স্কোয়ার মাইনাস 12x। এটা এবং এটা ক্যান্সেল করো, কি থাকছে 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3। এখন কি চেয়েছে কোশ্চেনে মাই ডিয়ার স্টুডেন্ট? আগের মতোই, আগেটা তো প্রফিট ফাংশন সরাসরি দেওয়া ছিল, এখন বলেছে যে সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো। এক্সের মান চেয়েছে, সর্বোচ্চ মুনাফা কিন্তু চাই নাই।
এই যে এটার মতোই যে কী পরিমাণ দ্রব্য উৎপাদন করা হলে এখানে কিন্তু কী চেয়েছে এক্স হচ্ছে উৎপাদিত এককের সংখ্যা নির্দেশ করে, তাহলে কী বের করতে হবে সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো, মানে এক্সের মানটা বের করতে হবে। কিন্তু আমাকে কিন্তু সর্বোচ্চ মুনাফা বের করতে বলেনি, তো যদি বলে সেটা আমরা এক্সের মান বসিয়ে দেবো, তাহলে সর্বোচ্চ উৎপাদন আমরা এক্সের মানটা বের করি। চলো তো লেখো সর্বোচ্চ উৎপাদন, তো আমরা লিখি সর্বোচ্চ উৎপাদন সর্বোচ্চ মুনাফা, তাই না? তাহলে সর্বোচ্চ মুনাফা লিখি, সর্বোচ্চ মুনাফার ক্ষেত্রে ডিপি ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে কত আসে? মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের তো ডেরিভেটিভ করা হয়নি, আমরা ডেরিভেটিভ করে ফেলি। পি কত ছিল? 2x² মাইনাস x³/3, যেহেতু উপরে ডেরিভেটিভ করা হয়নি আমরা আগেই করে ফেলবো, যেহেতু আগে করিনি তাই পাশে করে দিচ্ছি। ডিপি ডিএক্স কত হচ্ছে? 4x 1/3 3x², x² ডেরিভেটিভ 2x 4x মাইনাস কনস্ট্যান্ট হচ্ছে 1/3 এবং x³ এর ডেরিভেটিভ হচ্ছে 3x², তাহলে কত হচ্ছে? 4x মাইনাস x², তাহলে dp/dx 4x মাইনাস x² ইকুয়াল টু 0, x যদি আমরা কমন নেই 4 মাইনাস x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 4, কিন্তু x নট ইকুয়াল টু 0 কেন? কারণ এক্স উৎপাদন, তাই না? তা আমাদের তো যেহেতু মুনাফা হবে, তাহলে আমাকে তো পণ্যই যদি না থাকে তাহলে আমি কিসের বিজনেস করছি, তাই না? কিসের মুনাফা হবে, কিসের কি? তাহলে এক্স ইকুয়াল টু 0 এটা গ্রহণযোগ্য নয়, যে কোনো পণ্য উৎপাদিত হলো না, তাহলে আমাদের আয় ব্যয় কীভাবে হবে? সেজন্য এক্স মান 0 গ্রহণযোগ্য নয়। অতএব এক্স ইজ ইকুয়াল টু 4 একক। উৎপাদিত পণ্য তো আমার লাগবে, মাইনাস মানও গ্রহণযোগ্য হবে না, শূন্য মানও গ্রহণযোগ্য হবে না উৎপাদিত পণ্যের ক্ষেত্রে। আর আমরা যখন অন্যান্য ফাংশনের ক্ষেত্রে আমরা অঙ্ক করব, আমাদের যে এগুলো তো আমাদের প্র্যাকটিক্যাল অঙ্ক, তাই না? প্র্যাকটিক্যাল অঙ্ক, এগুলো প্র্যাকটিক্যাল হিসাবে আমাদের কি 0 হবে না, নেগেটিভ হবে না। আর আগের ক্ষেত্রে যখন সিম্পল ফাংশন, সর্বক্ষেত্রে যে 0 হবে না, নেগেটিভ হবে না তা তো না। তাই আগের যে আমরা ফাংশনগুলো করেছি ওখানে কিন্তু 0 কিংবা মাইনাস মান আসলে কিন্তু গ্রহণযোগ্য হবে, ওখানে আবার কেটে দিও না মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে পণ্য, তাই 0 আমি এটা গ্রহণযোগ্য নয়, কেটে দিয়েছি। তো এখন কি লিখব? অতএব 4 একক দ্রব্য উৎপাদন করলে মুনাফা সর্বাধিক হবে। বিজনেসের উদ্দেশ্যই হচ্ছে লাভ হবে, সেটা সর্বাধিক হোক কিংবা সর্বনিম্ন হোক। যদি কোশ্চেনে চায় সর্বাধিক মুনাফা কত, কোশ্চেনে চাইলে, এখন তো কোশ্চেনে চাই নাই, যদি চায় তখন আমরা কি করব? পিতে আমরা মান বসাই দিব, সর্বাধিক মুনাফা। অতএব সর্বাধিক মুনাফা কত? 2 4 4 16 মাইনাস 1/3 4 কিউব, এই হিসাব করে যা আসে এটা হবে একক মুদ্রা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে বিষয়। যে জিনিসটা আমি আবার ফাইনালি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে কখন আমরা f''x বের করব, কখন বের করব না। যখন আমাদের কোশ্চেনে বলে দিবে দেখাও যে সর্বোচ্চ মান এত, সর্বনিম্ন মান এত, কিংবা গুরুমান এত, লঘুমান এত, তখন তো আমাদের কোশ্চেনে বলেই দিয়েছে যে এটা সর্বাধিক হবে, সর্বনিম্ন হবে। তখন আর আমাদের f''x এর মান বসিয়ে চেক করার দরকার নেই। যদি এরকম স্পষ্ট কিছু না বলে, যদি তোমাকে বলে যে লঘুমান এবং গুরুমান নির্ণয় করো অথবা চরমান নির্ণয় করো, তখন কিন্তু আমাদের এগুলো অবশ্যই বের করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এক্সের মান যদি দুইটা হয়, দুইটার মানের ক্ষেত্রে একটাতে লঘুমান পাবো, একটাতে গুরুমান পাবো, নট নেসেসারি। দুইটা মানের যদি আমরা পাই, দুইটাই গুরুমান হতে পারে, আবার দুইটাই লঘুমান হতে পারে, একটা গুরুমান হতে পারে, একটা লঘুমান হতে পারে, যদি এক্সের মান দুইটা হয়। আর এক্সের মান যদি একটা হয় তাহলে হয় লঘুমান হবে, না হয় গুরুমান হবে। তো মাই স্টুডেন্ট, এই অঙ্কগুলো প্র্যাকটিস করা আমাদের অবশ্য আরও একটা সেশন এটা নিতে হবে। আমাদের এই যে সাইন এক্স কজ এক্স অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে যে প্রবলেমগুলো আছে, সেই ফাংশনগুলোর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান সেটা আমরা আগামী ক্লাসে নেব ইনশাআল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্ট, ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।